গ্লোবাল সোশ্যাল একাডেমির ফ্রেজাল ভার্বের সিরিজে সবাইকে আ বিগ গ্র্যান্ড ওয়েলকাম। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কম্পিটিটিভ এক্সামসগুলো যেমন ডিফেন্সের এক্সাম, ব্যাংকের এক্সাম, এসএসসি এক্সাম, এইগুলোতে কিন্তু ফ্রেজাল ভার্ব প্রচণ্ড কাজে লাগে এবং প্রশ্ন আসে। তো যে প্রশ্নগুলো আসে ফ্রেজাল ভার্বের ওপর, সেইগুলোকে বেছে এবং সম্ভাব্য আরও কিছু বেছে একটা মারাত্মক সিরিজ তৈরি করা হয়েছে। তো এই সিরিজটা যদি একবারে একটা ভিডিওতে দেওয়া যেত তাহলে এটা বিরাট লম্বা হয়ে যেত। তো আমরা কি করেছি, বোঝার সুবিধের জন্য, তোমাদের খোঁজার সুবিধের জন্য অ্যালফাবেটিক্যালি মানে ABCD করে এক একটা ভিডিওতে সাজানো আছে। আর এ থেকে একদম শেষ অবধি তোমরা সব কটা পার্ট পেয়ে যাবে গ্লোবাল সোশ্যাল একাডেমির ফ্রেজাল ভার্ব প্লেলিস্টটাতে। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের ইংরেজি মানে, বাংলা মানে এবং ইংলিশ বাক্যে কিভাবে প্রয়োগ করবে, কোন সময় এটা প্রয়োগ হয়, সেইগুলো ধরে ধরে বোঝানো আছে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম লেটার এ দিয়ে যে গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বগুলো। এই ভিডিওতে আমরা দেখব বি দিয়ে যেসব ফ্রেজাল ভার্ব আমাদের পরীক্ষায় আসে বা প্রতিদিনের কথাবার্তায় কাজে লাগে। আমরা শুরু করছি আমাদের ফ্রেজাল ভার্বের যাত্রা। তাহলে আজ আমরা শিখব বেয়ার এই ভার্বটা দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব হয়। তো বেয়ার দিয়ে কিন্তু অনেকগুলো ফ্রেজাল ভার্ব হয় এবং আমরা একটা একটা করে সেগুলোকে এক্সপ্লেন করব এবং জেনে নেব। তাহলে প্রথমটা হচ্ছে বেয়ার অ্যাওয়ে। বেয়ার অ্যাওয়ে এটা কিন্তু পরীক্ষায় আসে। তো বেয়ার অ্যাওয়ে মানে কি? এটা দুটো মানে আছে। বেয়ার অ্যাওয়ের প্রথম মানেটা হচ্ছে জয় লাভ করা, টু উইন। সেন্টেন্সটা দেখি, উদাহরণ দেখি। দ্য অ্যাথলিট ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। ধরো এরকম একটা সেন্টেন্স হলো, দ্য অ্যাথলিট ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, অর্থাৎ খেলোয়াড়টি প্রথম পুরস্কার জিতল। দ্য ওয়ান এর বদলে কোন ফ্রেজাল ভার্বটা বসতে পারে, তোমাকে এরকম পরীক্ষায় প্রশ্ন করবে। তো এটার উত্তর হবে দ্য অ্যাথলিট বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ। এখানে বেয়ার, এবার বেয়ারের যে পাস্ট টেন্স সেটা বোর, সেইটা কিন্তু তোমাকে জানতে হবে, তা নাহলে কিন্তু এখানে সঠিকভাবে তুমি বসাতে পারবে না। আচ্ছা, বেয়ার অ্যাওয়ের আরেকটা মানে হচ্ছে চালিত করা বা সরিয়ে নিয়ে যাওয়া বা ক্যারি অ্যাওয়ে। এই অর্থটা সাধারণত জাহাজ চালনার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা বাতাসের টানে কিছু সরে গেলে সেই সময় ব্যবহার করা হয়, বা হঠাৎ আবেগে ভেসে যাওয়ার ক্ষেত্রেও এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয়। তাহলে একে একে দেখে নিই। দেখো, বাতাসে উড়ে যাওয়া, দ্য উইন্ড ক্যারিড অ্যাওয়ে দ্য আমব্রেলা। তাহলে কি হবে? ক্যারিড অ্যাওয়ের জায়গায় ফ্রেজাল ভার্ব কোনটা হবে? দ্য উইন্ড বোর অ্যাওয়ে দ্য আমব্রেলা। দ্য বেয়ার, এটার পাস্ট টেন্স হচ্ছে বোর, তাহলে যেহেতু ক্যারিড আছে পাস্ট টেন্স, এখানে হয়ে যাবে বোর। দ্য উইন্ড বোর অ্যাওয়ে দ্য আমব্রেলা। নেক্সট দেখি, নৌকো চালিয়ে নেওয়া। সেন্টেন্স দেখো, দ্য সেলার ক্যারিড অ্যাওয়ে দ্য বোট ফ্রম দ্য শোর। নাবিকটি নৌকোটিকে তীরের থেকে দূরে নিয়ে গেল, চালিয়ে নিয়ে গেল, সেই অর্থে হবে ক্যারিড অ্যাওয়ে। তো ক্যারিড অ্যাওয়ের ফ্রেজাল ভার্বটা কি হবে? দ্য সেলার বোর অ্যাওয়ে দ্য বোট ফ্রম দ্য শোর। বোর কেন হলো? অবভিয়াসলি ক্যারিড এই পাস্ট টেন্সটা আছে বলে। এইবার দেখো, আবেগে ভেসে যাওয়া, এক্ষেত্রেও কিন্তু তোমার বেয়ার অ্যাওয়ে হবে। কিভাবে হচ্ছে সেন্টেন্সে দেখি, হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই ইমোশনস। তাহলে দেখো, ক্যারিড অ্যাওয়ের কি হবে? আমি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটা কি হবে? বোর্ন অ্যাওয়ে। হি ওয়াজ বোর্ন অ্যাওয়ে বাই ইমোশনস। তাহলে দেখো, বেয়ার তার পাস্ট ফর্ম কি ছিল? বোর। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে না, এই ক্ষেত্রে হবে পাস্ট পার্টিসিপল, বোর্ন। তাহলে কি হলো?
হি ওয়াজ বোর্ন অ্যাওয়ে বাই ইমোশনস। তো দেখো প্রত্যেকটা ভার্বের পাস্ট টেন্সটা এবং পাস্ট পার্টিসিপলটা কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার। তা না হলে কিন্তু ফ্রেজাল ভার্বগুলোকে সঠিকভাবে বাক্যে প্রয়োগ করতে আমাদের প্রবলেম হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, তাদের জন্যে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কারণ এমন অনেক মজাদার স্পোকেন ইংলিশ শেখার ভিডিও আমরা পোস্ট করি প্রতিদিন।